আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডক্টর মাওলানা মোহাম্মদ শামসুদ্দিন খান, ইমাম খতিব, ফার্মভিউ সুপার মার্কেট, ফার্মগেট, ঢাকা। সিনিয়র কনসালটেন্ট, মাহমুদ হোমিও হল, ফার্মভিউ সুপার মার্কেট, ফার্মগেট, ঢাকা। আজকের ভিডিওর বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট একটি বিষয়। আলোচনা হবে ব্রেন টিউমার সম্পর্কে। ব্রেন টিউমার এ সম্পর্কে 9টি পয়েন্ট খুবই সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরা হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। পয়েন্ট নম্বর 1, ব্রেন টিউমার কী। 2 নম্বর, কী সিমটম ব্রেন টিউমারে প্রকাশ পায় রোগীর মধ্যে। 3 নম্বর, ব্রেন টিউমার কাদের বেশি হয়। 4 নম্বর, ব্রেন টিউমার হলে ক্যান্সার হয় কিনা। 5 নম্বর, ব্রেন টিউমার হওয়ার কারণ কি। 6 নম্বর, ব্রেন টিউমারের উৎপত্তি স্থল কোথায়। 7 নম্বর, মাথার কোন স্থলে টিউমার হলে কী সমস্যা দেখা দেয়। 8 নম্বর, ব্রেন টিউমার কিভাবে আমরা বুঝবো, ডায়াগনোসিস কিভাবে করব। 9 নম্বর, ব্রেন টিউমারের চিকিৎসা কি। এবং 10 নম্বরে, ব্রেন টিউমারে হোমিওপ্যাথিক চিকিৎসা আছে কিনা, সম্ভব কিনা, এ সম্পর্কে আমি সংক্ষিপ্ত একটু কথা বলব। আসলে টিউমার বলতেই শরীরের অতিরিক্ত গ্রোথ অংশকে বোঝায়, যেটা ব্রেনে হইলে ব্রেন টিউমার বলে। আমরা জানি ব্রেনের বিভিন্ন সেল কোষের অ্যাবনর্মাল গ্রোথ, যা অস্বাভাবিক অনিয়ন্ত্রিত বৃদ্ধিজনিত কারণে ব্রেনের ভিতরে একটি অংশ হয়ে আছে, এটাকে আমরা ব্রেন টিউমার বলি। এটা ব্রেনের ভিতরে হইতে পারে এবং ব্রেনের যে মেমব্রেন, যেটাকে ব্রেনের আবরণ বলা হয়, সে আবরণেও ব্রেন টিউমার হইতে পারে। 2 নম্বর, ব্রেন টিউমারের লক্ষণ কি। ব্রেন টিউমারের লক্ষণ আমরা অনেকগুলি লক্ষণ জানি। একেবারে প্রথম যে লক্ষণ, হেডেক, অর্থাৎ মাথা ব্যথা হওয়া। মাথা ব্যথা হইলেই কোনো ব্রেন টিউমার হয় এমন না, বরঞ্চ মাথা ব্যথা হওয়া, বারবার হওয়া, মাথা ব্যথার সাথে আরও কিছু লক্ষণ, যেমন বমি হওয়া, হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া, চোখে ঝাপসা দেখা, ধীরে ধীরে চোখের দৃষ্টিশক্তি কমে আসা, হঠাৎ করে মাঝে মধ্যে খিঁচুনি হওয়া, শরীরের ভারসাম্য ঠিক রাখতে না পারা, বিনা কারণে অজ্ঞান হয়ে যাওয়া, শরীরের এক পাশ অবশ হওয়া, ঘ্রাণ শক্তিতে বিভিন্ন সমস্যা দেখা দেওয়া ইত্যাদি মিলিয়ে ব্রেন টিউমারের কিছু লক্ষণ এভাবে প্রকাশ পায়। 3 নম্বর, ব্রেন টিউমার কাদের বেশি হয়। ব্রেন টিউমার যে কোনো বয়সে হইতে পারে, শিশুদের হইতে পারে, তবে সংখ্যায় কম। মাঝারি বয়সের হইতে পারে, বয়স্ক লোকেরও হইতে পারে। মাঝারি বয়স বলতে 30-35 থেকে 50-55, এই বয়সেও ব্রেন টিউমারের সংখ্যা অনেক বেশি পাওয়া যায়। এই জন্য ব্রেন টিউমার 2 ধরনের হইতে পারে। নন ক্যান্সার, যেটাকে আমরা বিনাইন বলে থাকি, নির্দোষ টিউমার, এবং ক্যান্সার, যেটাকে চিকিৎসা বিজ্ঞানীরা ম্যালিগন্যান্ট টিউমার বলে। ম্যালিগন্যান্ট টিউমার হইতে পারে। বয়স্ক লোকদের বেশিরভাগ ম্যালিগন্যান্ট টিউমার, অর্থাৎ ক্যান্সার টিউমার হিসাবে ব্রেন টিউমার প্রকাশ পায়। আরেকটি পয়েন্ট, টিউমারের কারণ কি। যে কোনো লোকের টিউমার হইতে পারে। ব্রেন টিউমারের কারণ বা টিউমারের কোনো কারণ নিশ্চিত করে চিকিৎসা বিজ্ঞানীরা এখনও বলতে পারে না। তবে সাধারণত চিকিৎসা বিজ্ঞানীরা কিছু ধারণা দেয়, যেটা বংশগত কারণে হইতে পারে। কোনো কারণ ছাড়া তো হয়ই। ডিএনএ চেঞ্জ হয়েও ব্রেন টিউমার হইতে পারে, কোনো পরিবেশগত কারণে হইতে পারে, ইত্যাদি সহ আমরা মোটামুটি ধারণা নিতে পারি ডিএনএ চেঞ্জ, বংশগত কারণ, পরিবেশগত কারণ ইত্যাদিতে ব্রেন টিউমার হওয়ার সম্ভাবনা থাকে। এবং ব্রেন টিউমারের উৎপত্তি স্থল কোথায়। সাধারণত ব্রেন টিউমার আমরা 2 রকম দেখি, সেকেন্ডারি টিউমার, প্রাইমারি টিউমার। প্রাইমারি টিউমার এবং সেকেন্ডারি টিউমার, এই দুইটার মধ্যে বেশ কম হইলেও পার্থক্য হইল,
প্রাইমারি টিউমার যেটা ব্রেনেই সৃষ্টি হয়, ব্রেনের ভিতরেই এর উৎপত্তি। আর সেকেন্ডারি টিউমার যেটা, এটা শরীরের অন্য কোথাও তৈরি হয়ে সৃষ্টি হয়ে ব্রেনে ট্রান্সফার হয়, যেটাকে মেটাস্টিক বলা হয়। পরবর্তীতে আমরা জানব মাথার কোন স্থানে টিউমার হইলে কি কি লক্ষণ রোগী বুঝতে পারে। তা আমরা চিকিৎসা বিজ্ঞানীরা যা বলে ওই হিসাব করে গবেষকদের ধারণা, ব্রেনের যদি সামনের অংশে টিউমার হয় তাহলে তার প্রকাশ হবে মেমোরি সমস্যা দিয়ে, স্মৃতিশক্তি দুর্বল হবে, কথা বলতে সমস্যা হবে। মাথার মাঝামাঝিও অনেক সময় টিউমার হয়। মাথার মাঝামাঝি টিউমার হইলে প্যারালাইসিস হইতে পারে এবং ব্রেনে পানি জমতে পারে, যেটাকে হাইড্রোকোফেলাস বলা হয়। মাথার পিছনে হলে হাঁটা চলাফেরার ব্যালেন্স নষ্ট হইতে পারে। পরবর্তী পয়েন্ট, আমরা কিভাবে ডায়াগনোসিস করব, কিভাবে বুঝবো, কিভাবে নিশ্চিত হব ব্রেন টিউমার। এই ধরনের লক্ষণগুলি পাইলে আমরা দেরি না করে আমরা সিটি স্ক্যান করতে পারি অত্যাধুনিক মেশিনের মাধ্যমে, অথবা এমআরআই করতে পারি। এই দুইটা পরীক্ষার মাধ্যমেই নিশ্চিত হওয়া যাবে ব্রেনে আসলে টিউমার আছে কিনা এবং টিউমারের সাইজ কেমন। পরবর্তী পয়েন্ট, ব্রেন টিউমারের চিকিৎসা। বর্তমান অত্যাধুনিক মডার্ন চিকিৎসা পদ্ধতি, মডার্ন টেকনোলজি, বিশ্বব্যাপী এর চিকিৎসা অনেক উন্নত হয়েছে এবং বড় বড় হাসপাতাল দেশে বিদেশে চিকিৎসকগণ এখন ব্রেন টিউমার নিশ্চিত হয়ে স্থান নির্ণয় করে পরীক্ষার মাধ্যমে অনেক সময় একেবারে ছোট ছিদ্র করে অথবা ছোট জায়গা কেটে ব্রেন টিউমার বের করে আনে, অথবা অনেক সময় নাকের ভিতরে মেশিন ঢুকে কোনো জায়গা না কেটেও ব্রেন টিউমার অপসারণ করা হয়। আর ব্রেন টিউমারে যদি ক্যান্সার হয় তখন এই ক্যান্সারের জন্য তারা কেমোথেরাপি এবং রেডিওথেরাপির মাধ্যমে চিকিৎসা শেষ করে। সর্বশেষ পয়েন্ট, ব্রেন টিউমারে হোমিওপ্যাথিক চিকিৎসা নেওয়া যায় কি না। হ্যাঁ, অবশ্যই। ব্রেন টিউমারের প্রাথমিক পর্যায়ে যদি ধরা পড়ে এবং প্রাথমিক পর্যায়ে দেরি না করে দ্রুত একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক তার লক্ষণ বুঝে, তার সিমটম দেখে, তার অবস্থা বুঝে অবশ্যই জার্মানি হোমিও ওষুধের মাধ্যমে চিকিৎসা করলে ব্রেন টিউমার থেকে নিরাময় পাওয়া সম্ভব। এবং হোমিওপ্যাথিতে কমন কিছু ঔষধ ব্রেন টিউমারে ব্যবহার হয়, যেমন কোনিয়াম, থুজা, কেলিয়া আয়োড, ক্যালক্রিয়া কার্ব, ক্যালক্রিয়া ফ্লোর, ক্যালক্রিয়া ফস, এই ওষুধগুলির মাধ্যমে চিকিৎসা করা যায়। তবে নিজে নিজে ঔষধ খরিদ না করে ব্রেন টিউমারের চিকিৎসার জন্য অবশ্যই অভিজ্ঞ কোনো চিকিৎসকের শরণাপন্ন হবেন। আলহামদুলিল্লাহ, আমার হাতেও কিছু রোগী আলহামদুলিল্লাহ সুস্থতা অর্জন করেছে এবং চিকিৎসারত আছে। যদি আপনারা ইচ্ছা করেন আমার সাথেও যোগাযোগ করতে পারেন মাহমুদ হোমিও হল ফার্ম গেটে। আলহামদুলিল্লাহ ভালো চিকিৎসার আমরা চেষ্টা করি। আর অন্য যে কোনো জায়গায় আপনি অভিজ্ঞ কোনো ডাক্তারের পরামর্শ নিতে পারেন। ইনশাআল্লাহ আশা করি ভবিষ্যতে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আসব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।